সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি। আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল হাজব্যান্ড ডিউটিতে চলে যাওয়ার পর আমি মেয়েকে নিয়ে একটু বসেছিলাম বই নিয়ে। তো মেয়েকে একটু বই পড়ানোর পর এখন চলে এসেছি রান্নাঘরে। দুপুরে তো খাবার দাবার বানাতে হবে, সেই জন্য রান্নাঘরে চলে এসেছি। এখন কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু প্রেসার কুকারে বেশিরভাগ ভাতটা বানাই, তো এখন প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি। আজ আমার এই ভিডিওতে তোমাদের আমি শেয়ার করব আমি আমার ছোট্ট মেয়ের সাথে একটা সকাল কিভাবে কাটাই। মেয়ে যেহেতু বাবা থাকলে আমাকে অতটা প্রয়োজন হয় না, আর বাবা ডিউটিতে চলে গেলে একটু মা করে, কান্নাকাটিও করে, যখন যেরকম বায়না করলে একবার করে রাগ হয়, বকেও দিই, তারপর খারাপ লাগে। কিন্তু কি করবে, একটা মায়াকে সবসময় মা চিৎকার করলে, জ্বালাতন করলে দেখবে সব মায়েদেরই একবার করে বকা হয়েছে, তারপর খারাপ লাগে। তো যাই হোক, এখানে ওকে বই পড়ানো হয়ে গেছে, এখন বিছানায় সব পুতুলগুলো নামিয়ে দিচ্ছি, এখন খেলছে। একবার করে ওকে কথা বলছি ওর সাথে, যেহেতু একা লাগে ওর, একবার করে ডাকে, আবার একবার করে নিজের মতো খেলে। খুব খারাপ লাগে যখন একাই খেলে, আমাকে ডাকে না বলি একাই খেলছে এরকম মনে হয়, কিন্তু একাই যখন নিজের খেলনা নিয়ে খেলায় ব্যস্ত থাকে তখন আমি ভাবি একবার করে যাই কথা বলি। তো যাই হোক, এখন যেহেতু বিছানায় খেলছে, আমি এদিকে সবজি কি হবে সেগুলো বের করে নিচ্ছি। বৃহস্পতিবারে হাট ছিল, হাটে সবজি আনা হয়েছিল, আর আমাদের প্রতি সপ্তাহে একবার করে বেশিরভাগ সবজি আনা হয় বৃহস্পতিবারে, এখানে হাট বসে। তো সবজি আনা হয়েছিল, সেই সবজি অনেকগুলো ছিল। আর আমার হাজব্যান্ড সামনে গেটে আজকে মাছ বিকতে ছিল, মাছও নিয়ে এসেছিলো। তো মাছটা সকালবেলায় কেটে দিয়েছিল, মানে কাটা এনেছিল, নুন হলুদ মাখিয়ে রেখেছি মেয়েকে বই পড়ানোর আগে। তো ওটা নুন হলুদ মাখানো আছে। আর যে সবজিগুলো আমি এখন কাটলাম একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আজকে ভাবছি এই কুলেখাড়াটা ধুলাম, এই কুলেখাড়ার রসটা আমি খাবো। এই কিছুদিন হলো কুলেখাড়ার রসটা আমি খাচ্ছি, কুলেখাড়া পাতার রসটা। আর এদিকে আজকে যেহেতু মাছের ঝোল হবে, আলু দিয়ে মাছের ঝোল বানাবো, আর করলা আলুতে ভাজা বানাবো। তো মাছের ঝোল হলে দেখবে আলু দিয়ে করলে না অতটা বেশ তরকারির প্রয়োজন হয় না, আমার তো খুব ভালো লাগে, করলা আলু ভাজা হলে বেশি ভালো লাগে। তো এই দুটোই হচ্ছে আজকের মেনু। আর মাছের যে তেলটা আছে, আমার মেয়েও খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে। তো মাছের তেলটা একটু সর্ষে বাটা দিয়ে করব, ওটাও রেখেছি একটা প্লেটে, ভালো হবে। মাছের তেলটা যখন ভালো হয় তখন রাখি, সববারই ভালো হয়। তো আমাদের সব ঘরে যখন পুকুরে মাছ ধরা হয় বাড়িতে দেখেছি এতটা পরিষ্কার থাকে না, আর এইখানে দেখেছি মাছের তেলগুলো কিন্তু খুব পরিষ্কার হয়। তো যাই হোক, এখানে দেখো আমার সব কিছু কাটা হয়ে গেছে। আর আমি বললাম যে আমার মাছটা নুন হলুদ মাখানো আছে, আমি বললাম যেহেতু। তো যাই হোক, এগুলো একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিই। তো আর এদিকে চলো তোমাদের দেখাই মেয়ে কি করছে। যেহেতু একটু আগে বললাম বিছানায় ছিল, একটা জায়গায়ও স্থির থাকে না। এখন লিখছে ব্ল্যাকবোর্ডে, ও এখন লিখছে। তো ওকে চকটা পেড়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, চকটা পেড়ে দিতে ও আপনার ব্ল্যাকবোর্ডে লিখছে। আর এদিকে মেয়ে খেলতে খেলতে আমি ভাবলাম একটু রান্নাবান্নাগুলো সেরে ফেলি, মাছটা এখন ভাজতে দেবো। আর এদিকে ফিল্টারে জলও থাকেনি, ফিল্টারটা অন করে দিলাম, ফিল্টারটা ভর্তি হতে হতে আমার এদিকে মাছগুলো কড়াইয়ে দেওয়া হয়ে যাবে, তারপরে জলটা না হয় পরে ভরে দেবো। একটানা রান্না করলে দেখবে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর বাচ্চা নিয়ে কাজ করলে কি হয়, একবার রান্না করতে করতে মেয়ের কাছকে যেতে হয়, ওকেও একবার টাইম টেবিল করে খাওয়াতেও হয়। তো সেই জন্য একবার করে গ্যাসটা বন্ধ করি। তো আজকে তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি রান্নাবান্নাগুলো। আর সেরকমভাবে তো ভিডিও করতেই পারছি না, তোমাদের শেয়ার করাও হচ্ছে না। হয়তো ভিডিও করা আছে, এডিট করার জন্য আমার ভিডিও পোস্ট করা হচ্ছে না। তো যাই হোক, এখানে দেখো কুলেখাড়া যে পাতাটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা একটু সিদ্ধ করতে দিয়ে দেবো। তো এখন কুলেখাড়ার রসটা আমি সিদ্ধ করে রাখবো, ভাত খাওয়ার পরে বা ভাত খাওয়ার আগে যখন হয় টাইম হয়, তখন আবার রান্না করতে করতে আমি খেয়ে নিই। তো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো। আর মানে আমি নিজেই খাই কীরকম একটা লাগে, আমার মেয়েকে দিয়েছিলাম, মেয়ে কিন্তু বেশ সুন্দর খেয়ে নিল। তো একটু মধু দিয়ে দিলে বেশ ভালো লাগে দেখেছি। একদিন প্রথম দিন আমি যেদিন খাই সেদিনে খেতে পারিনি, তো এখন একটু মধু দিয়ে খাই, মধু দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। স্নান করতে যাওয়ার আগে কিন্তু সব কাচাকুচি ড্রাই করা সব হয়ে গেছে, এখন যাব ছাদে মেলতে জামা কাপড়গুলো। ভাবলাম যে মাছটা বসিয়ে দিয়ে যাওয়ার পরে কিন্তু আমার একটা কাজও হয়ে যাবে। এভাবে কাজগুলো করতে হয়, একটা কাজ। তো যাই হোক, এখানে জামা কাপড় রাখতে রাখতে মেয়ের কাণ্ড দেখো। আমার একটু মনে হয়েছিল ও কিছু একটা ওয়াশিং মেশিনের ঢাকনাটা খুলছিল, দিচ্ছিল, খেলনা কুড়িয়ে রেখে দিয়েছে। দেখো, ও খেলছিল, খেলতে খেলতে খেলনা কুড়িয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, এর আগেও আমার একটা অনেক বড় বিপদ হয়ে গেছে, মেশিনে মানে জিনিস পিন ঢুকে গেছিলো, সেটার জন্য কত সমস্যাই না হয়েছে। তো যাই হোক, এখন মেয়ে আর ছাদে আমার সাথে জামা কাপড় মেলতে যায় না। আগে আমি ছাদে জামা কাপড় মেলতে গেলে আসতো, এখন ও জেম্মার বাড়িতে টিভি চলছে বলে একবার জেম্মার বাড়িতে বসে আছে, একটু পর ও দাদা
দাদাভাই চলে এলে হয়তো একটু খেলাধুলা করবে। তো এখন ছাদে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আজকে কিন্তু বেশ রোদ দিয়েছে। এখন বাজে ঘড়িতে 11:30। তো মেয়েকে এখন আমি মৌসাম্বির রসটা খাওয়াবো। কিছুদিন আগে মেয়েকে ফল কেটে কেটে দিচ্ছিলাম, থালার মধ্যে সাজিয়ে দিচ্ছিলাম, বেশ ভালো খাচ্ছিল। তো আবার এখন দেখছি ও খেতে চাইছে না, সেই জন্য আমি একটু রসটা করে দিচ্ছি। আবার কখনো কখনো ওর বাবা পেঁপে নিয়ে আসলে তখন পেঁপে কলাপাকা একটা প্লেটে সাজিয়ে দিলে ওটা খেতে মিষ্টি লাগে, ওই জন্য খেয়ে নেয়। আজকে দেখা যাক লেবুর রসটা খায় কিনা। তো দিতে গেছি, প্রথমে ভাবলো যে কি না কি মা এনে দিয়েছে, বেশ ভালো লাগবে। তো যখন এসে দিয়েছি তখন একটু খাওয়ার পরে দেখছি মৌসাম্বিটা একটু হয়তো টক ছিল, খেতে চাইলো না। দিয়ে বললো যে মামা কোলে নাও। ওই তো একটু খাওয়ার পর যখন না ইচ্ছে হবে তখন বলবে মামা কোলে নাও, কোলে নিয়ে খাইয়ে দাও, এরকমই করতে থাকে। তো ওকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাইরে দিতে খাওয়ালে 2 মিনিটেই খাওয়া হয়ে যাবে। তো মেয়েকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দিলাম, তখন দেখছি আবার সবাই নিচে খেলতে এসছে, সেই জন্য বলছে মামা আমি এখন নিচে খেলতে যাব। তো সেই জন্য এখন মেয়ে জুতো টুতো পরে আর এখন চলে যাচ্ছে নিচে। আগে বলতো মামা আমায় সিঁড়ি অবধি পৌঁছে দাও, এখন কিন্তু আমাকে সিঁড়ি অবধি যেতেই দেয় না, যাওয়ার আগেই বলবে মাম্মা তুমি একদম আসবে না। দেখতে পাচ্ছ কেমন মানা হচ্ছে। মেয়ে নিচে গেছে, একবার করে মেয়েকে ব্যালকনি থেকে দেখছি আর এদিকে রান্না বান্না করছি। আর দেখো মেয়ের জন্য যে ভেজ ডালটা রেডি করেছিলাম, ভেজ ডালও হয়ে গেছে, মাছের ঝোলটাও এদিকে হয়ে গেছে। তো মাছের ঝোলটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল, আর টাটকা মাছের ঝোলের স্বাদ পুরো অন্যরকম হয়। তো আজকে বেশ ভালো লাগছিল ঝোলটা। আর এদিকে আমার করলা আলু ভাজা হয়ে গেছে, তোমাদের একটু এডিট করে দেখাচ্ছি। আমার কিন্তু অনেকটাই টাইম লেগেছিল, তার মধ্যে মেয়ে একবার এসেছিল, মেয়ের সাথে খেলাও হচ্ছিল, মেয়ে কথা বলছিল। তো যাই হোক, এইদিকে আমি তোমাদের মাছের তেলটা একটু শেয়ার করব। মাছের তেলটা খেতে সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল আজকে। এক একদিন কি হয় বলো দেখি, এক একদিন মাছের তেলটা রেখে দিই, পরের দিন করি, সেদিনে না একটু তেতো লাগে। তো সেই জন্য টাটকা টাটকাটা খেতেই ভালো লাগে। তো তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপর মাছের পোটাটা দিয়ে দিলাম, একটু ভালো মতো মানে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু একটু নুনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দেওয়া ছিল, নুনটা বলা হয়ে গেল, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু হলুদে দেওয়া ছিল একটু, আর কালারটার জন্য আমি হলুদটা দিলাম। আর এদিকে অল্পখানি সর্ষে বাটা দিলাম, আমি ভাবলাম যে অনেকটাই হয়তো লাগবে, দিয়ে দেখলাম না, সর্ষে বাটাটা অনেকটা দিয়ে দিলে একটা অন্যরকম স্বাদ চলে আসবে, তার চেয়ে বরং দেখো একটু অল্প সর্ষে বাটা দিয়ে বানালাম, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো আমার রেডি হয়ে গেছে মাছের তেল। তো এটা খেতে বিভৎস সুন্দর লাগে, সত্যি বলছি, যারা খাও তারা অবশ্যই জানবে। আর এটা খেতে আজকে তো দারুণ হয়েছিল। মেয়ে থাকাকালীন ওর কিন্তু জামা কাপড় একদম গুছিয়ে রাখতে দেবে না, মানে আমি রাখবো না, আমার মেয়ে গুছিয়ে রাখবে। তো ও যেহেতু জেমার বাড়িতে আছে, দাদাভাই স্কুল থেকে চলে এসেছে, দাদাভাই যখন স্কুল থেকে চলে আসে তখন কিন্তু ও দাদাভাইয়ের কাছে কিছুক্ষণ থাকে, তারপর আবার চলে আসে। তো সেই ফাঁকতালে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, একটু অগোছলো হয়ে গেছে। আর মেয়েকে একটু স্নান করে দিয়েছি, যেহেতু ঘড়িতে অনেকটা বেজে গেছে, ওর খিদে পাবে এই সময়। তো ওর বাবাও ডিউটি থেকে চলে আসবে, সেই জন্য ভাবলাম যে একটু স্নান টান করিয়ে দিই। আর যেসব বাচ্চাগুলো এসছে সবার খেলাধুলা হয়ে গেছে, সব যে যার বাড়ি চলে গেছে, এখন অনেকটাই বাজছে, প্রায় 1টা মতো বাজছে। তো মেয়েকে এখন একটু মাথাটা আছড়ে দিলাম। আর মেয়ের চুলটা পিছন দিকে বেশ অনেকটা হয়েছে, ভাবলাম যে কাটবো, কিন্তু না, আরেকটু বড় হোক তারপরে কাটবো। সামনে পুজো আসছে, পুজোর সময় ভাবছি একটু বেশ বড় সড়ো চুলটা হলে দেখতে বেশ কিউটি পায় লাগবে। তো যাই হোক, এখানে মেয়েকে একটু আদর করে নিলাম, আর মেয়ে এখন রেডি হয়ে গেছে, একটু হয়তো খেলাধুলো করবে। তো তার মধ্যে চলো, আমার যেহেতু রান্নাঘরে রান্নাবান্না হয়ে গেছে ঠিকই, এখনই কিন্তু আমার বেসিন টেসিন কিছুই পরিষ্কার করা হয়নি। রান্নাঘরে যেতে হবে, রান্নাঘরে অনেক এখনও কাজ আছে, শুধু রান্না করে দিলে তো হবে না, রান্নাঘরটা বাগিয়ে গুছিয়ে রাখতে হবে। তো এক একদিন কি হয়, সঙ্গে সঙ্গে রান্না করার পরে গ্যাসটা মুছা হয় না, পরে মুছি, বা যখন খাবার দাবার খাওয়া হয়ে যায় তখন হয়তো মুছি, বাসন ধোয়ার পরে একদম শেষে। আজকে যেহেতু একটু সময় আছে, ওই জন্য এখন গ্যাসটা মুছে রেখে দিচ্ছি। এখন মুছে রেখে দিলে বাসন টাসন যখন ধোবো তখন একটু টাইমটা। তো মেয়ের এখানে খাবার দাবার সব কিছু রেডি করে মেয়েকে বসতে দিয়ে দিয়েছি। আর মেয়ে কিন্তু এরকম সাজিয়ে দিলে মেয়ে খুব খুশি হয়ে যায়। আর মেয়ে যতটুকু হাতে খেতে পারে ততটুকু খায়, তারপর আমি নিজে হাতে খাইয়ে দিই। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে ভিডিওটি কিন্তু আমি শেষ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও।